তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো তোমাদের মনে কিন্তু একটি কোশ্চেন রয়েছে যে স্যার আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে কবে 6 সেমিস্টারে এক্সামিনেশান রুটিন আসবে। এই নিয়ে তোমরা চিন্তায় রয়েছো যে কবে থেকে আমাদের এক্সাম শুরু হবে। দেখো এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে কোনো থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ দেয়নি। সিউর তরফ থেকে যখন দেওয়া হবে তৎক্ষণাৎ আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমাদেরকে বলে রাখি কবে তোমাদের 6 সেমিস্টারে এক্সাম হতে পারে, কবে নোটিশ দিতে পারে থিওরিটিক্যাল প্রোগ্রামের, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রুফ সমেত কিন্তু তুলে ধরবো কবে তোমাদের থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ দিতে পারে, কবে তোমাদের 6 সেমিস্টারে এক্সাম শুরু হতে পারে। চলো আমরা দেখে নেব। তোমরা স্ক্রিনে দেখে নাও জুন মাসের 7 তারিখে 2023 সালে 6 সেমিস্টারের নোটিশ দেওয়া হয়েছিল। তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও থিওরিটিক্যাল প্রোগ্রাম শিডিউল অফ বিএ বিএসসি সেমিস্টার 6 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন 2023 আন্ডার সিবিসিএস। তাহলে তোমরা দেখে নিলে তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো এই যে নোটিশটি দেওয়া হয়েছিল এই নোটিশটি 2023 সালে জুন মাসের 7 তারিখে দেওয়া হয়েছিল। এবারে তোমরা স্ক্রিনে দেখে নাও কবে থেকে এক্সাম শুরু হয়েছিল। 2023 সালে 6 সেমিস্টার স্টুডেন্টদের 27 জুন থেকে শুরু হয়েছিল, অর্থাৎ 20 দিনের মাথায় কিন্তু এক্সাম শুরু হয়েছিল। 7 তারিখে নোটিশটি দেওয়া হয়েছিল 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য আর এক্সাম শুরু হয়েছিল 27 জুন থেকে। তোমরা দেখে নিলে 6 সেমিস্টারে এক্সামিনেশান রুটিন আসার 20 দিনের মাথায় 6 সেমিস্টারে এক্সাম হয়েছিল। এবারে আমরা দেখে নেব 5th সেমিস্টারে যে নোটিশটি দেওয়া হয়েছিল থিওরিটিক্যাল প্রোগ্রামে সেই নোটিশটি আমরা দেখে নাও তোমরা 28 ডিসেম্বর 2023 তারিখে 5th সেমিস্টারে থিওরিটিক্যাল প্রোগ্রাম অফ বিএ বিএসসি বিকম সেমিস্টার 5 অনার্স জেনারেল মেজর এক্সামিনেশন 2023। আর কবে থেকে এক্সাম শুরু হচ্ছে তোমরা স্ক্রিনে দেখে নাও 30 জানুয়ারি থেকে এক্সাম শুরু হচ্ছে। এখানে তোমাদেরকে বলে রাখি 28 ডিসেম্বর থিওরিটিক্যাল প্রোগ্রামে 5th সেমিস্টারের নোটিশ দেওয়া হয়েছিল আর এক্সাম শুরু হয়েছিল 30 জানুয়ারি থেকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রায় 1 মাস পরে 5th সেমিস্টারে এক্সাম শুরু হয়েছিল। তাহলে তোমরা দেখে নিলে কখনো 20 দিন কখনো 30 দিন পরে এক্সাম শুরু হচ্ছে নোটিশ দেওয়ার পরে। তাহলে তোমরা যারা 6 সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য এখনও পর্যন্ত থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ দেয়নি ইউনিভার্সিটির তরফ থেকে। তবে তোমাদেরকে বলে রাখতে পারি জুন মাসের 2nd উইকের দিকে 6 সেমিস্টারে অর্থাৎ তোমাদের জন্য থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি 2nd উইকে থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ আসে তাহলে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই মাসের 1st উইক কিংবা 2nd উইক থেকে। তাই আমার মনে হয় জুন মাসের 2nd উইকের দিকে ইউনিভার্সিটির তরফ থেকে থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ আসতে চলেছে আর তোমাদের এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের 2nd উইক থেকে শুরু হতে চলেছে। যদি ইউনিভার্সিটি 2nd উইকের দিকে থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ না দেয় তাহলে যদি 3rd উইকের দিকে দেয় তাহলে তোমাদের এক্সাম অনেকটাই পিছিয়ে যাবে, জুলাই মাসের 3rd উইক কিংবা এন্ডের দিকে চলে যেতে পারে। তাই আমার মনে হয় ইউনিভার্সিটি অতটা দেরি করবে না, ইউনিভার্সিটি খুব শীঘ্রই থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ দিয়ে দেবে আর তোমাদের এক্সাম মেবি কিন্তু জুলাই মাসের 2nd উইক থেকেই শুরু হবে। এরকমই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আর তোমাদেরকে বলে রাখি তোমাদের 6 সেমিস্টারে এক্সাম হয়ে যাবার 1 মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে, কারণ তার পরবর্তীতে পিজি অ্যাডমিশান রয়েছে ইউনিভার্সিটিতে। তাই ইউনিভার্সিটি খুব শীঘ্রই থিওরিটিক্যাল প্রোগ্রামের নোটিশ দিয়ে দেবে। আর এই ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।